নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের আমরা ছোটো ছেলের ফ্ল্যাটে যাব, ওখানে একটা এমনি থাকবো আজকের, ওখানে গিয়ে কাছেই, আমাদের বাড়ির কাছাকাছি। তা ওই জন্যে ফ্রাইড রাইস আর মাংস রান্না করে নিয়ে যাব। তা সবাই মিলে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, এখান থেকেই রান্না করে নিয়ে যাব, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তা ফ্রাইড রাইস করবো আর এই মাংস করবো। আজকের মাংসটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখো, আজকে মাংস 8টা না 9টা লেগ আছে, শুধু লেগের মাংস এটা। তা দেখো, এই পাতি লেবু দিয়ে মাংসটা মেখে নেবো। 2টো পাতি লেবুর রস দিচ্ছি, এই যে দেখো এখানে পাতি লেবু কেটে নিয়েছি, 2টো পাতি লেবুর রস দেবো। দেখো ভালো করে মাংসটা লেবু দিয়ে মেখে নিচ্ছে। তা আমি বললাম আমি ক্যামেরা ধরছি, ভাইয়ের বউকে বললাম তুমি মাখো, আমি ক্যামেরা ধরছি। তা ভাইয়ের বউকে দিয়ে মাখাচ্ছি মাংসটা। দেখো ভালো করে লেবু দিয়ে মিক্স করে মেখে নিচ্ছে। দেখো পাতিলেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার উপর থেকে মাংসগুলো তুলে নিচ্ছি। দেখো এইবার মাংসটা পুরো লেবুর রস থেকে তুলে নিয়েছি, নিয়ে এইবার দেখো দই দিচ্ছি। দেখো এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। এবার দেখো আদা রসুন পেস্ট দিচ্ছে। আর একটু লাগবে, হ্যাঁ দিয়ে দাও, ওটা লাগবে, লাগবে না, হ্যাঁ দিয়ে দাও। আর দেখো এবার এখানে হলুদ দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। ব্যাস, এইবার একটু জিরে গুঁড়ো দিচ্ছি। আর এখানে দেখো ধনে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো 2 চামচ দিলাম, আর জিরে গুঁড়ো ওই 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু তেল দিয়ে দিচ্ছি। দেখো এবার ভালো করে মাংসটা মেখে নিচ্ছে, নিয়ে মাংসটা রেখে দেবো। তারপরে যখন আবার রান্নার দিকে যাব, এখন মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দেবো, তারপরেরটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আবার। বেশ সুন্দর করে মাংসটা মেখে নিচ্ছে। এইভাবে মাংস রান্না করলে তোমার ফ্রাইড রাইসের সাথে তো দারুণ লাগবে। তারপরে পরোটা, লাচা পরোটা, এগুলোর সাথেও খুব ভালো লাগে, দারুণ লাগে এইভাবে। আর দেখো এখানে পেস্তা বাদাম বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি, এটা এখন দেবো না, এটা পরে দেবো। দেখো মাংসর কালারটা কি সুন্দর লাগছে। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম না, পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো চলো এবার মাংসটা মেখে রাখুক, তারপরে আবার পরে তোমাদের সাথে
শেয়ার করব। ভালো করে মাংসটা মেখে রেখেছি। চলো পরে আবার আসছি। দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি। তোমার মাংসটা তো মেখে রেখেছিলাম, তা অনেকক্ষণ হয়ে গেছে, তাই এবার মাংসটা বসাচ্ছি। এখানে দেখো গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। গরম হয়ে গেলে তারপরে দেবো। দেখো এবার পেঁয়াজটা একটু ভেজে নেবো। কেন করছিস ওকে? পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, একটু নুন ছড়িয়ে দিলাম। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। দেখো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি।
পেস্টটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এতটা লাস্টে দিয়ে কেন কড়াই লেগে যাবে বলে ওই জন্য লাস্টে দিয়ে। বারে বারে নাড়তে হবে, নাহলে তলা ধরে। দেখো এই কড়াই একটু তোমার ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো এগুলো একটু ভেজে নেবো। এখানে রিফাইন তেল আর একটু ঘি দিয়ে ভেজে নেবো। এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে। রিফাইন তেল দিলাম আর একটু ঘি দিলাম। গরম বসিয়ে দিয়েছি, ওইটা এখানে একটু নেড়ে দেবো। এবার এটা ঢেলে দিচ্ছে এর মধ্যে। একটু গরম, এটাকে একটু নেড়ে দেবো। ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে চিকেনটা, আবার তোমার লাচা পরোটা আবার এর সাথেও খুব ভালো লাগে। শাহি গরম মশলা ছড়িয়ে দিই। দারুণ সেন্ট বেরিয়ে, দেখো হয়ে গেছে চিকেনটা, দারুণ সেন্ট বেরিয়েছে। তোমরাও এইভাবে বানিও, দেখবে ভালো লাগবে। আর পরোটা রুটির সাথে তো ভালো লাগবে। তো আজকে আমরা ফ্রাইড রাইসের সাথে খাবো। তো চলো আজকে পর্বটা এখানে শেষ করছি। ভালো লাগলে তোমরা কমেন্ট করো আর লাইক করো, শেয়ার করো। আর ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। চলো টাটা।